বাংলাদেশ বাহরাইন বৈঠকে শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণেরও আহ্বান জানান তিনি। এ সময় বাহরাইনের মন্ত্রীরা প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর আবারও খুলতে পারে বাহরাইনের শ্রমবাজার। ৭ অক্টোবর বাহরাইনের রাজধানী মানামায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বিন আবদুল্লাহ আল খালিফা, শ্রম ও আইনমন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসেন খালাফ এবং বিচার ও ধর্মমন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ আল মাওয়াদ্দারের সঙ্গে ৩টি আলাদা বৈঠক করেন ডক্টর আসিফ নজরুল। আলোচনায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও প্রবাসী কর্মসংস্থানে নানা দিক উঠে আসে। এ সময় বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা ভিসা আবারও উন্মুক্ত করার আহ্বান জানান ডক্টর আসিফ নজরুল। বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, শিক্ষক, কেয়ার গিভার, আইটি বিশেষজ্ঞ ও মেডিকেল টেকনিশিয়ান সহ দক্ষ জনশক্তি পাঠানোর প্রস্তাব দেন তিনি। দ্রুত ফ্যামিলি ভিসা চালুরও অনুরোধ জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সেই সময় বাহরাইন মন্ত্রীরা প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন। বৈঠকে বাহরাইনস্থ বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার এনডিসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পারস্য উপসাগরের এই দ্বীপরাষ্ট্র বাহরাইনে বর্তমানে ১.৫ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। এই বৈঠককে স্বাগত জানান তারা। ফ্যামিলি ভিসার বিষয়টা একটু কঠিন লাগে, যেমন ধরেন বাচ্চা বাহরাইনে পড়াশোনা করতেছে, বাবা মা দেশে গেল, ভিসা ক্যান্সেল হয়ে গেল বা কোনো কারণে আর ব্যাক করা সম্ভব হয় নাই। শুধুমাত্র ফ্যামিলি ভিসাটা যদি ওপেন করা যায় বাহরাইন প্রবাসীদের জন্য, তাহলে এটা আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে খুবই একটা ভালো সিদ্ধান্ত হবে। বাংলাদেশ বাহরাইন সম্পর্কে নতুন আশার আলো দেখছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।